আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সৃষ্টিকর্তা রসিম রহমত আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইংলিশ ইওর পাস হ্যান্ড নোট, অর্থাৎ তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছো তোমাদের কম্পালসরি বিষয়টি হচ্ছে ইংরেজি। তো আজকের আমরা ইংরেজি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ আজকের টপিক হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, তো প্রথম ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 1 দেখিয়েছি। তো আজকের দ্বিতীয় দিনের মতো ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে পার্ট 2 হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখনো ইংলিশ শিওর পাস হ্যান্ড সাজেশনটি সংগ্রহ করনি, অতি দ্রুত তোমরা আশা করি শিওর পাস হ্যান্ড সাজেশনটি সংগ্রহ করবে। ঠিক আছে, তো সাথে তো থাকছে ফ্রি ক্লাস। ঠিক আছে, বইটি নিলে, অর্থাৎ বইটি নিলে বইয়ের সম্পূর্ণ টপিক অনুযায়ী তোমরা ফ্রি ক্লাস পাচ্ছ। তো বইটির মূল্য হচ্ছে মাত্র কত বলো তো? 250 টাকা। ঠিক আছে, বইটির মূল্য মাত্র 250 টাকা। ঠিক আছে, সুতরাং এই ছোট্ট একটি বইটিতে যতটুকু দরকার ততটুকু সংযুক্ত করা রয়েছে। তো বাজারে অন্যান্য বইয়ের তুলনায়, অন্যান্য যে মোটা মোটা বই রয়েছে সে সকল বইয়ের তুলনায় আমাদের এই হ্যান্ড সাজেশনটি ব্যতিক্রম ধর্মী। ঠিক আছে, তো আশা করি তোমরা এখনো যারা সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করে নিবে এবং সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবা। ঠিক আছে, তো স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছ এটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা মেসেজ দিবা। ঠিক আছে, মেসেজ দিয়ে বলবা ইংলিশ শিওর পাস সাজেশন। ঠিক আছে, হ্যান্ড বই। ঠিক আছে, তো আমাদের নম্বরটি হচ্ছে 01892430164। ঠিক আছে, আমি আবার বলছি 01892430164। তো প্রিয় ভাই বোন, তোমরা এখনও যারা ইংলিশ শিওর পাস হ্যান্ড সাজেশনটি সংগ্রহ করনি, অতি দ্রুত তোমরা সংগ্রহ করে নিবে এবং যারা সংগ্রহ করেছো তারা তারা আজকের ক্লাসে ফিরে যাও। আমাদের টপিক হচ্ছে আজকের ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বস। তো পৃষ্ঠা নম্বর হচ্ছে, প্রিয় ভাই বোন, পৃষ্ঠা নম্বর হচ্ছে 21 পৃষ্ঠা। তোমাদের যাদের কাছে বইটি রয়েছে তোমরা 21 পৃষ্ঠা বের করো। ঠিক আছে, তোমরা 21 পৃষ্ঠা বের করো যাদের কাছে বইটি রয়েছে, এবং যাদের কাছে বইটি নেই তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবা এই নম্বরে। ঠিক আছে, এই নম্বরে নক দিবা বইটি সংগ্রহ করার জন্য, আমরা অনলাইনে বইটি পাঠিয়ে দেবো। ঠিক আছে, প্রিয় ভাই বোন, যাদের কাছে ইংলিশ শিওর পাস হ্যান্ড বইটি রয়েছে তোমরা আমাদের বইটির 21 নম্বর পৃষ্ঠা বের করো। ঠিক আছে, 21 নম্বর পৃষ্ঠা বের করো। তো আজকের টপিকটি মোস্ট ইম্পর্টেন্ট। আজকের যে রুলসটি দেখাবো এই রুলস থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে, 100% গ্যারান্টি দিলাম। ঠিক আছে, 100% গ্যারান্টি দিলাম। আজকের এই রুলস থেকে তোমরা 100% পরীক্ষায় 2 মার্ক কিংবা 1 মার্ক কমন পাবে। তো আমাদের বইটিতে সংযোজন করা হয়েছে যতটুকু দরকার ততটুকু। ঠিক আছে, তো অনেকে প্রশ্ন করো যে, বা অনেকের কাছে মনে হবে যে ভাইয়া তাহলে এই অল্প এত ছোট একটা বইয়ের মাধ্যমে কিভাবে একটা ভালো ফলাফল করা দরকার। ঠিক আছে, বা অবশ্যই করা প্রয়োজন, কিভাবে আমরা করতে পারি। তো তোমাদের লক্ষ্যে আমি যে বলতে চাই, যে উদ্দেশ্যটি বলতে চাই সেটি হচ্ছে, তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন। ঠিক আছে, আমরা প্রথমে প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করি, তারপরে যে জায়গা থেকে প্রশ্নগুলো করে হুবহু এগুলো আমরা অ্যানালাইসিস করে তারপরে বইটিতে সংযোজন করেছি, অর্থাৎ পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু। ঠিক আছে, এর প্রয়োজনও কোনো কিছু বইটিতে সংযোজন করা নেই। ঠিক আছে, তো রাইট ফর্ম অফ ভার্বস লক্ষ্য করলে দেখবা অন্যান্য বাজারে যে বইগুলো রয়েছে এগুলো তো অনেক রুলস। ঠিক আছে, অনেক রুলস। তো মূলত আমরা প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করে তারপরে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো বইটিতে সংযোজন করেছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা আশা করি বইটি বের করেছো। আমাদের বইটির পৃষ্ঠা নম্বর হচ্ছে 21।
তো আশা করি তোমরা 21 পৃষ্ঠা বের করেছো, ঠিক আছে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত ভাই? 21। আশা করি তোমরা 21 পৃষ্ঠা বের করেছো। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কিভাবে ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে। তো আজকে শিখবো যখন ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে। এই রুলসটা শিখবো এবং এই রুলস থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পাবা, ঠিক আছে। 100% কমন পাবা, 100%। ঠিক আছে, এটি থেকে তোমরা 100% কমন পাবা। তো আমরা রুল 1-এ ফিরে যাচ্ছি। প্রিয় ভাই বোন আমার, ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আজকের, ঠিক আছে। আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, যাদের কাছে বইটি রয়েছে তোমরা বইয়ের 21 পৃষ্ঠা, ঠিক আছে। আমাদের পেজ নং হচ্ছে, দেখতে পাচ্ছ, পেজ নং হচ্ছে 21, ঠিক আছে। তোমরা 21 পৃষ্ঠা বের করবা। তো আমাদের রুলস হচ্ছে 1, ঠিক আছে। রুল 1 দেখো, মনোযোগ সহকারে একটু খেয়াল করো। দেখো এখানে কি উল্লেখ করা হয়েছে, কিছু ফ্রেজ বা ওয়ার্ড। কি বলছি আমি ভাইয়া? কিছু ফ্রেজ বা ওয়ার্ড তো চিনো, ঠিক আছে। কিছু ফ্রেজ বা ওয়ার্ড এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো সেই ওয়ার্ড বা ফ্রেজগুলো হলো, ঠিক আছে। সেই ওয়ার্ড বা ফ্রেজগুলো কি, এগুলো আমরা দেখব, ঠিক আছে। শুধু দেখলেই হবে না, মুখস্থ করতে হবে, জাস্ট মুখস্থ করো, ঠিক আছে। জাস্ট মুখস্থ করবো। তাহলে সেই ওয়ার্ড বা ফ্রেজগুলো কি দেখি তো। ওয়ার্ড বা ফ্রেজগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ, উড ইউ মাইন্ড, ঠিক আছে। উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, look forward to, used to, get used to, prefer to, devoted to, addicted to, cannot bear, feel like, no use, worth, stop, avoided। প্রিপোজিশন কি হচ্ছে দেখো, প্রিপোজিশনগুলো হচ্ছে অন, অফ, ফরম, উইথাউট। প্রিপোজিশন তো চিনো, ঠিক আছে। প্রিপোজিশন, তারপরে পসেসিভ কেস কি দেখো, মাই, তারপরে হিজ, তারপরে হার, ইয়োর্স, ঠিক আছে। তারপরে আওয়ার, দেয়ার, কোরিবস, এটসেট্রা, ঠিক আছে, অর্থাৎ ইত্যাদি। সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব উদ্দেশ্যবিহীন থাকলে ভার্ব প্লাস আইএনজি। উদ্দেশ্যবিহীন থাকলে কি ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি। যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে। আশা করি বিষয়টি তোমাদেরকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি। তো আমি আরও একবার রিপিট করছি, তো মনোযোগ সহকারে দেখো। কি বললাম আমি? কিছু ফ্রেজ বা ওয়ার্ড, ঠিক আছে। কিছু ফ্রেজ বা ওয়ার্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেই ওয়ার্ড বা ফ্রেজগুলো হচ্ছে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, গেট ইউজ টু, প্রেফার টু, অ্যাডিক্টেড টু, ক্যান নট বিয়ার, ফিল লাইক, নো ইউজ, ওর্থ, স্টপ, অ্যাভয়েডেড, ঠিক আছে। প্রিপোজিশন হচ্ছে অন, অফ, ফরম, উইথাউট। পসেসিভ কেস হচ্ছে মাই, হিজ, হার, ইয়োর্স, আওয়ার, দেয়ার, কোরিমস। সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। দেখো শর্টকাট দেখো ভাইয়া। অন্যান্য বইয়ের তুলনায় আমাদের সাজেশনটি হচ্ছে ব্যতিক্রমধর্মী। কেননা দেখো এখানে শর্টকাট হচ্ছে হোয়াইল প্লাস ভার্ব ইত্যাদি থাকলে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। হোয়াইল প্লাস যদি ভার্ব থাকে, কি বলছি ভাই দেখো আবারও, হোয়াইল প্লাস যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে কি করতে হবে? জাস্ট আইএনজি বসিয়ে দেওয়া, ঠিক আছে। বাক্যের শেষে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। তো আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি, দেখো। রুনা ইজ ইউজড টু সুইম ইন দ্য রিভার। এটি এনইউ 2025 সালে আসছে, ঠিক আছে। 25 সালে প্রশ্ন আসছে। তো একমাত্র আমাদের বইটি এগুলো সংযোজন করা রয়েছে, কেননা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করি, বিধি আমরা প্রশ্ন বুঝতে পারি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে না, এগুলোকে আমরা কোনোভাবেই বইটিতে সংযোজন করিনি, ঠিক আছে। যতটুকু গুরুত্বপূর্ণ, যতটুকু পড়া দরকার তোমাদেরকে ততটুকুই আমরা বইটিতে সংযোগ করেছি। দেখো, রুনা ইজ ইউজ টু সুইম ইন দ্য রিভার। দেখো এখানে ইউজ টু আছে কিনা, ফ্রেজ বা ওয়ার্ড বলেছিলাম ইউজ টু, দেখো ইউজ টু আছে কিনা, এই যে দেখতে পাচ্ছ ইউজ টু। একটু লক্ষ্য করো প্রিয় ভাই বোন আমার, ইউজ টু, ঠিক আছে। জাস্ট ইউজ টু, এই যে ইউজ টু,
এখানে ইউজ টু রয়েছে, তাহলে ইউজ টু যদি থাকে তাহলে কি বলছি আমরা, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে আছে সুইম, সুইমের সাথে আমরা জাস্ট আইএনজি বসিয়ে দিলাম, তাহলে হয়েছে সুইমিং। দেখতে পাচ্ছ এই রুলস থেকে পরীক্ষা 100% আসবে এবং 2025 সালে কিন্তু পরীক্ষা এসেছে। তো চলো আরও তোমাদেরকে প্রমাণ দেখাই, আরও আমরা এক্সাম্পলগুলো দেখি, আমাদের বেসিক আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো দেখো কিভাবে প্রশ্ন করে, ঠিক আছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন করে দেখো। তো যাদের মনে হয় যে বইটি অত্যন্ত ছোট, কিভাবে এই ছোট বইটি পড়ে ভালো ফলাফল করা দরকার, দেখো তোমাদেরকে প্রমাণ সহকারে দেখেছি। আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইউর লেটার। দেখো লুক ফরওয়ার্ড টু, কিছু ফ্রেজ বা ওয়ার্ড, এটা লুক ফরওয়ার্ড টু থাকলে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মনে আছে তো ফ্রেজ বা ওয়ার্ড, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে। রিসিভ, তাহলে আমরা কি বসাবো ভাইয়া, রিসিভিং। কি কঠিন? মনে হয় না, অত্যন্ত সহজ। ঠিক আছে, দেখো এটিও 2025 সালে আসছে, 2025 সালে আসছে। তো বুঝতে পারছো যে এই টপিক থেকে প্রশ্ন 100% প্রশ্ন আসবে পরীক্ষায়। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর, লুক ফরওয়ার্ড টু। দেখো এখানেও লুক ফরওয়ার্ড টু, দেখো একই প্রশ্ন 21 সালে আসছে, 25 সালে আসছে। ঠিক আছে, একই প্রশ্ন 25 সালেও আসছে, 21 সালে আসছে। দেখো লুক ফরওয়ার্ড টু রিসিভ ইউর লেটার, এখানে কি হবে, ফরওয়ার্ড টু পেয়েছি, তাহলে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, ভার্বের সাথে কি ভাইয়া, আইএনজি। দেখো একটু লক্ষ্য করো, এই যে দেখতে পাচ্ছ লুক ফরওয়ার্ড টু, দেখো লুক ফরওয়ার্ড টু, ফরওয়ার্ড টু দেখতে পাচ্ছ, লুক ফরওয়ার্ড টু। ঠিক আছে, লুক ফরওয়ার্ড টু ইউজ টু, গেট ইউজ টু থাকলে ভার্বের সাথে কি হবে, আইএনজি। দেখো ভার্বের সাথে আইএনজি। লুক ফরওয়ার্ড টু রিসিভ ইউর লেটার, তাহলে কি বসাবো, ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, এবং নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে উইথাউট বি, দেখো উইথাউট বি প্রফেশনাল অন অন ওয়ান ক্যান শাইন ইন লাইফ, এটি আসছে এনইউ 2020 সালে পরীক্ষায়। ঠিক আছে, দেখো প্রিপজিশন আমরা কি বলেছি, দেখো তো যাদের কাছে বইটি রয়েছে তোমরা একটু বইটি সামনে নিয়ে তারপরে ক্লাসটি করবে। দেখো প্রিপজিশন আমরা কি বলেছি ভাইয়া, প্রিপজিশন, তাহলে প্রিপজিশন দেখো অফ, অন, ফরম, উইথাউট যাই থাকে না কেন, এরপরে ভার্বের সাথে কি বসাতে হবে, আমাদের আইএনজি। তাহলে এখানে দেখতে পাচ্ছ উইথ, উইথ যেহেতু বি আছে, ঠিক আছে বি আছে যেহেতু, এক্ষেত্রে হবে ইজ। ঠিক আছে, উইথাউট ইজ প্রফেশনাল অন ক্যান শাইন ইন লাইফ, এক্ষেত্রে কিছু অর্থের ভিন্নতার তার কারণে সেই ওয়ার্ড বা ফ্রেজটি পরিবর্তন হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ইজ, এখানে ইজ কিছু অর্থের ভিন্নতার কারণে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো এই নম্বর প্রশ্ন, শি কেম টু কলেজ রান, শি কেম টু কলেজ রান, এটি হচ্ছে 2018 সালে পরীক্ষায় এসেছে। শি কেম টু কলেজ রান, এখানে এটি হচ্ছে যে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের পসেসিভ কেস। ঠিক আছে, রহিম, করিমস। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে পসেসিভ কি হচ্ছে, দেখো মাই, ইট, তারপরে হিজ, হার, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স করে। ঠিক আছে, এগুলো হলে সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব, উদ্দেশ্যবিহীন হলে ভার্বের সাথে কী হবে, আইএনজি। তাহলে দেখো শি কেম টু কলেজ, ঠিক আছে, এই হচ্ছে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে উদ্দেশ্যবিহীন ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে হচ্ছে কি রান, ঠিক আছে, জাস্ট আইএনজি বসিয়ে দিলাম, রানিং। ঠিক আছে, দেখো উপমা ইজ ইউজ টু, ঠিক আছে, দেখো ফ্রেজ বা ওয়ার্ডে ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, ইউজ টু, গেট ইউজ টু, প্রিফার টু, ডিবেটেড টু, ঠিক আছে পড়ছো না, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি। এটি হচ্ছে এনইউ 2016 সালে পরীক্ষা আসছে। তো দেখতে পাচ্ছ একটি রুলস থেকে কতবার প্রশ্ন আসে। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, উড ইউ মাইন্ড। ঠিক আছে, কিছু ফ্রেজ বা ওয়ার্ডে উড ইউ মাইন্ড, ক্যান নট, হেল্প, ক্যান নট, কুড নট, বাট, ঠিক আছে, উইথ আ ভিউ টু, লুক ফর, টু, প্রিফার টু, ডিবেটেড টু, এগুলো থাকলে ভার্বের সাথে কি বলছি আমি, আইএনজি বসবে। তাহলে এখানে রয়েছে হেল্প, এখানে রয়েছে হেল্প, ভার্বের সাথে জাস্ট আইএনজি, হেল্পিং। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি, হেল্পিং। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, আই ওয়েন্ট টু নিউ মার্কেট, আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ আ ভিউ টু। দেখতে পাচ্ছ এখানে উইথ আ ভিউ টু, তাহলে উইথ আ ভিউ টু যদি থাকে কোনো ওয়ার্ড বা ফ্রেজে, তাহলে ভার্বের সাথে আইএনজি, বাই, এখানে হবে কি আইএনজি, বাইং, বসিয়ে দিলাম বাইং। ঠিক আছে, বসিয়ে দিলাম বাইং। ঠিক আছে, শি কাম টু কলেজ রান, এখানে হচ্ছে পসেসিভ কেস, সিম্পল সেন্টেন্স, পসেসিভ কেস থাকলে ভার্বের সাথে কি
কি বলছি আমি আইএনজি হবে, ঠিক আছে। রান যেহেতু রয়েছে এখানে হবে রানিং। ক্লিয়ার? দেখো কি বলছিলাম আমি, প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন। এখানে আমরা প্রিপোজিশন পেয়েছি রুটিন হোম, হি হ্যাড, শি মিল। প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি, তাহলে হচ্ছে রুটেনিং, ঠিক আছে, রুটেন থেকে রুটিনিং। ক্লিয়ার? তো নেক্সট প্রশ্ন হচ্ছে উই আর ইউজ টু, আবারও দেখতে পাচ্ছ ইউজ টু ইট, তাহলে ইউজ টু থাকলে ভার্বের সাথে কি হবে আইএনজি, ইউজ টু, গেট ইউজ টু, ডিবেটেড টু, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে হি গেভ আপ টু প্লে ফুটবল ওয়েন্ট হি গট ম্যারিড, ঠিক আছে। এখানে সিম্পল সেন্টেন্সে উদ্দেশ্যবিহীন যেহেতু রয়েছে এক্ষেত্রে প্লেয়িং, ঠিক আছে, টু বাদ যাবে, ঠিক আছে, টু এখানে বাদ যাবে, এক্ষেত্রে হবে প্লেয়িং। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়েল আই ওয়াজ, অথবা কুকিং, কুক আই দ্য ডিনার, ঠিক আছে, আই দ্য ডিনার, এখানে হবে ওয়াজ কুকিং। এখানে সিম্পল সেন্টেন্সে উদ্দেশ্যবিহীন ভার্ব যেহেতু রয়েছে এক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি, ওয়াজ কুকিং, এক্ষেত্রে দেখতে পাচ্ছ ওয়াজ কুকিং রয়েছে, এটা রয়েছে কুক, ঠিক আছে, কুক হবে কি ওয়াজ কুকিং। সিম্পল সেন্টেন্স উদ্দেশ্যবিহীন ভার্ব থাকলে ভার্বের সাথে কি বসবে আইএনজি বসাতে হবে। দেখো ওই লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, লুক ফরওয়ার্ড টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, ঠিক আছে। সিম্পল কোনো ওয়ার্ড বা ফ্রেজ এগুলো থাকলে ভার্বের সাথে কি বসাবো আইএনজি বসাতে হবে। এক্ষেত্রে অর্থের সামঞ্জস্যতার কারণে কিছু ক্ষেত্রে ভিন্ন হয়, ঠিক আছে। এখানে হবে টু রিসিভ, রিসিভ, এখানে হবে টু রিসিভিং, ঠিক আছে, এটা হবে টু রিসিভিং, এখানে রয়েছে কি টু রিসিভ। তো আমরা পেয়েছি কি যে ভার্বের সাথে কি হবে আইএনজি, লুক ফরওয়ার্ড যেহেতু রয়েছে এখানে ভার্বের সাথে আইএনজি নেই, এখানে আছে ভার্বের সাথে আইএনজি, তাহলে টু রিসিভিং। এটি 33তম বিসিএস আসছে, ঠিক আছে, 33তম বিসিএস আসছে, এটি আসছে 26তম বিসিএস, এটি রাজশাহী ইউনিভার্সিটি 2022-23 প্রশ্ন। জাস্ট এই তিনটি তোমাদের ফলো না করলে হবে, জাস্ট একই টপিক থেকে দেখতে পাচ্ছ যে বিসিএস এ প্রশ্ন আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, তারপরে 26তম বিসিএস এ প্রশ্ন আসছে এই টপিক থেকে। তো এই টপিক থেকে ইনশাল্লাহ তোমরা আগামীতে প্রশ্ন পাবে, ঠিক আছে। যে কোনো প্রতিযোগিতা পরীক্ষামূলক পরীক্ষার জন্য এই টপিক থেকে প্রশ্ন কমন 100% প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। তো তোমাদের কাজ হচ্ছে যে এই ওয়ার্ড বা ফ্রেজগুলো মুখস্থ করা, ঠিক আছে, এই ওয়ার্ড বা ফ্রেজগুলো মুখস্থ করে রাখা, ঠিক আছে। তো নেক্সট আমাদের রুল হচ্ছে কত ভাই 2, ঠিক আছে। নেক্সট 2 নম্বর রুলসে আমরা ফিরে যাচ্ছি। দেখো সেন্টেন্সে ফর বা সিন্স, মনোযোগ দাও, ঠিক আছে, একটু মনোযোগ হও। দেখো সেন্টেন্সে ফর বা সিন্স প্লাস টাইম থাকলে হ্যাভ বিন এবং বা অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। নোট দেখো সাবজেক্ট, এখানে নোট দিয়েছি কি দেখো সাবজেক্ট হি শি ইট নেম হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে। দেখো এক্সাম্পল দেখো ইট রেইন ফর অ্যান আওয়ার, এটি আসছে এনিউ 2021 সালের পরীক্ষায়, ঠিক আছে, ইট রেইন ফর অ্যান আওয়ার। দেখো এখানে আমি নোটে কি বলছি সাবজেক্ট কি যদি হি শি ইট নেম থাকে, হি শি ইট নেম যদি থাকে তাহলে হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো ইট কি এখানে আছে, অবশ্যই আছে, দেখতে পাচ্ছ প্রশ্নে ইট আছে। তাহলে আমরা যেহেতু হি শি ইট নেম পেয়েছি, বা নেম বলতে অন্য কোনো নাম হতে পারে, সাদিয়া নাদিয়া, ঠিক আছে, এগুলো হতে পারে। তো ইট রেইন অ্যান্ড ফর আওয়ার, ঠিক আছে, জাস্ট এটি মনে রাখবা, নোটও মনে রাখবা। সাবজেক্ট হি শি ইট যে কোনো নেম হোক, তারপরে হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো এখানে ইট রয়েছে, তারপরে আমাদের কি বলছি ভার্বের সাথে আমাদের আইএনজি বসাতে হবে, ভার্বের সাথে কি বসাতে হবে আইএনজি বসাতে হবে। দেখো ইট রেইন ফর অ্যান আওয়ার, ইট পেয়েছি রেন, ঠিক আছে, ফর অ্যান আওয়ার ভার্বের সাথে আইএনজি। এখানে আমরা ইট পেয়েছি, আবারও দেখো ইট পেয়েছি, বোঝার চেষ্টা করো, ইট পেয়েছি, এখানে ইট নিয়েছি, তারপরে হ্যাজ বিন, তারপর কি বলছে আমাদের হ্যাজ বিন নিতে বলছে, আমরা বসিয়ে দিলাম
হ্যাজ বিন, ঠিক আছে, হ্যাজ বিন বসিয়ে দিলাম। তারপরে ভার্বের সাথে কি বসাতে বলছে, আইএনজি বসাতে বলছে। তাহলে এখানে আছে কি দেখো, রেইন আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার হলো কি, হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন রেইনিং। নেক্সট, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ, 2 নম্বর প্রশ্ন, ইট টু রেইন সিন্স মর্নিং, ইট টু রেইন সিন্স মর্নিং। এখানে সাবজেক্ট হিসেবে আমরা পেয়েছি কি ভাই, দেখো ইট পেয়েছি। তারপরে কি বলছে, হ্যাজ বিন নিতে বলছে, আমরা নিলাম কি, হ্যাজ বিন নিলাম। তারপরে ভার্বের সাথে কি বসাতে বলছে, আইএনজি বসাতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি নিলাম, রেইন আছে এখানে বসিয়ে দিলাম রেইনিং, বাদ যাবে কি, টু বাদ যাবে, টু বাদ যাবে, ঠিক আছে, হ্যাজ বিন রেইনিং, কেননা টু আমাদের কোনো স্ট্রাকচারে নেই, ঠিক আছে, স্ট্রাকচার টু নেই। তো নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন। নেক্সট এটি হচ্ছে 2015 সাল, ঠিক আছে, 2015 সাল পরীক্ষা আসছে এটি দেখো। নেক্সট হচ্ছে 3 নম্বর, ইট রেইন সিন্স মর্নিং, ঠিক আছে। দেখো কিভাবে প্রশ্ন করে, ঠিক আছে, কিভাবে প্রশ্ন করে, ঘুরে ফিরে একই প্রশ্ন কিন্তু আসছে। এটা আসছে যে ইট টু রেইন সিন্স মর্নিং 2015 সালে, এবং 15 সালে এই একই হুবহু আসছে ইট রেইন সিন্স মর্নিং। তো দেখতে পাচ্ছ যে একই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসছে। দেখো তাহলে ইট এখানে পেয়েছি কি, আমরা ইট পেয়েছি, এখানে সাবজেক্ট হিসেবে ইট পেয়েছি, এই যে দেখতে পাচ্ছ সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে ইট পেয়েছি, রেইন, ঠিক আছে, রেইন, ইট রেইন সিন্স মর্নিং, সিন্স পেয়েছি। তাহলে এখানে হ্যাজ বিন বা হ্যাজ বিন বসাবো। তো দেখতে পাচ্ছ আমরা হ্যাজ বিন বসিয়ে দিলাম, এখানে হ্যাজ বিন বসিয়ে দিলাম। এবারে আমরা এদের বসাতে বলছি কি, ভার্বের সাথে আইএনজি বসাতে বলছে। তাহলে যেহেতু এখানে রেইন রয়েছে, ভার্বের সাথে আমরা জাস্ট আইএনজি বসিয়ে দিলাম, হয়ে গেল কি রেইনিং, অ্যান্সার হবে কি হ্যাজ বিন রেইনিং। ক্লিয়ার? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। দেখো দে, দে সাবজেক্ট হিসেবে ইট, হি সি ইট নেম, ঠিক আছে। প্লে, দে প্লে ইন দ্য ফিল্ড 2 আওয়ার্স, দে প্লে ইন দ্য ফিল্ড 2 আওয়ার্স, অর্থাৎ তারা 2 ঘন্টা ধরে মাঠে খেলা করছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু দে নেই, দে নেই, অর্থাৎ হি সি ইট নেম, ঠিক আছে। একটু মনোযোগী হও প্লিজ ভাই বোন আমার, একটু মনোযোগী হও। হি সি ইট নেম হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, আমরা এতটুকু পড়ছি। এবং ব্যতিক্রম হচ্ছে, আমাদের ব্যতিক্রম হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে এগুলো ছাড়া, অর্থাৎ সাবজেক্ট হি সি ইট নেম এগুলো ছাড়া যদি অন্য কিছু থাকে, ঠিক আছে, দে থাকতে পারে, এই যে দেখতে পাচ্ছ দে রয়েছে, অর্থাৎ এই সাবজেক্টগুলো ছাড়া যদি অন্য সাবজেক্ট বসে, ঠিক আছে, দে তারা, তাহলে হবে হ্যাভ বিন, কেননা প্লুরাল এখানে, এখানে দেখতেছ প্লুরাল, তাহলে আমরা কি শিখেছি, প্লুরাল থাকলে আমাদের ভার্ব হবে প্লুরাল, এখানে হ্যাভ বিন, প্লুরাল থাকলে হ্যাভ বিন, দে হচ্ছে তারা, ঠিক আছে। তারা বলতে এখানে অনেক লোকজনকে বুঝিয়েছে, এখানে অনেক লোকজনকে বুঝিয়েছে, এখানে যেহেতু প্লুরাল সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লুরাল, তাহলে আমাদের ভার্ব হবে প্লুরাল। তাহলে এগুলো বাদে, ঠিক আছে, হি সি ইট নেম এগুলো বাদে যদি অন্য কিছু থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে আমাদের বসতে হবে ভার্ব, ভার্ব বসাতে হবে হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বসতে হবে। তাহলে দেখো দে আছে, প্লে ইন দ্য ফিল্ড 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে মাঠে খেলা করছে, তাহলে আমরা কি শিখেছি, হ্যাভ বিন বসাবো, ঠিক আছে। এছাড়াও এই সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকলে হ্যাভ বিন বসতো, কোনো কোনো সাবজেক্ট বলতে প্লুরাল, ঠিক আছে, প্লুরাল। তাহলে তোমরা শিখেছো কি, যে প্লুরাল থাকলে অবশ্যই ভার্বটি হবে প্লুরাল, তাহলে এখানে দে রয়েছে প্লুরাল। এবারে আমরা প্লেইং, হ্যাভ বিন, তারপরে বসাবো হ্যাভ বিন, স্ট্রাকচার অনুসারে হ্যাভ বিন বসিয়ে দিলাম। তারপরে ভার্বের সাথে কি বসতেছে আমাদের, আইএনজি বসতে বলছে, তাহলে প্লে থেকে হবে কি প্লেইং, হ্যাভ বিন প্লেইং, অ্যান্সার, ঠিক আছে। আর একটা দেখো, এটি 2014 সালে পরীক্ষা আসছে, 2014 সালে পরীক্ষা আসছে। নেক্সট প্রশ্ন দেখো, এই নম্বর প্রশ্ন, দে, এখানেও কিন্তু দে রয়েছে, ঠিক আছে, প্লুরাল, যেহেতু সাবজেক্ট প্লুরাল এর ক্ষেত্রে ভার্ব বসতে হবে প্লুরাল, ভার্ব হচ্ছে হ্যাভ বিন, ঠিক আছে, বসিয়ে দিলাম আমরা হ্যাভ বিন। তাহলে এখানে বসতে বলছে ভার্বের সাথে আইএনজি বসতে বলছে, তো ভার্বের সাথে আইএনজি হচ্ছে এখানে প্লে দেওয়া রয়েছে, তাহলে আমরা জাস্ট ভার্বের সাথে একটা আইএনজি বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার হয়ে যাবে সঠিক। তো সঠিক অ্যান্সারটি হচ্ছে কি ভাইয়া, দেখো হ্যাভ বিন প্লেইং। ক্লিয়ার? দেখো ইংরেজি যদি একটু বুঝতে পারো, একটু বুঝতে পারো তাহলে সহজ। দেখো দেখো, দে লার্ন ইংলিশ ফর 5, ঠিক আছে, এখানে হচ্ছে 5 ডেজ, দেখো দে রয়েছে,
যেহেতু প্লুরাল সাবজেক্ট প্লুরাল রয়েছে, তাহলে আমরা কি শিখেছি ভাইয়া? হ্যাভ বিন। প্লুরালের ক্ষেত্রে কি বসাবো? হ্যাভ বিন। তাহলে আমরা প্লুরাল পেয়েছি, আমরা স্ট্রাকচারে বলছি হ্যাভ বিন বসতে। এবং দেখো ভার্বের সাথে কি বসতে বলছে? আইএনজি। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি বসতে বলছে। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে কি ভাইয়া? দেখো লার্ন। ঠিক আছে, তাহলে কি হবে ভাইয়া বলো তো? এবার কমেন্ট করো, কমেন্ট করো সকল। লার্নিং। ঠিক আছে, হ্যাভ বিন লার্নিং। ক্লিয়ার? আর আই নট রিমেইন হিডেন ফর লং। ঠিক আছে, দেখো এখানে হ্যাভ বিন, যেহেতু প্লুরাল রয়েছে, তাহলে প্লুরাল থাকলে আমরা বসাবো হ্যাভ বিন। এখানে রয়েছে রিমেইন, অ্যান্সার হবে আইএনজি, রিমেইনিং। যেহেতু আমরা শিখেছি ভার্বের সাথে আইএনজি। দেখো ইট, দেখো ইট বি রেইনিং ফর 7 days। এখানে কি বলছে ভাইয়া? এখানে কি হ্যাভ বিন বসবে না হ্যাজ বিন? হ্যাভ বিন নাকি হ্যাজ বিন? অ্যান্সার, অ্যান্সার সবাই একটু কমেন্টে জানাও তো। এস নম্বর, হ্যাঁ এস নম্বর, এস নম্বর, এস নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো তোমরা। ঠিক আছে, একটু কমেন্ট করো, সকলে কমেন্ট করবা। যাদের কাছে বইটি রয়েছে স্ট্রাকচার দেখবা। ঠিক আছে, স্ট্রাকচার দেখবা। ঠিক আছে, এই যে স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচার দেখে একটু সঠিকভাবে একটু অ্যান্সার করো। ঠিক আছে, অ্যান্সার করো। তো এখানে অ্যান্সারটি হচ্ছে কি? ইট বি রেইনিং ফর 7 days। এখানে হবে হ্যাজ বিন। ঠিক আছে, হ্যাজ বিন, হ্যাজ বিন। ঠিক আছে, ঠিক আছে ভাই, এখানে কি হবে? হ্যাজ বিন। এখানে হবে হ্যাজ বিন, হ্যাজ বিন। এখানে হ্যাজ বিন, হ্যাজ বিন। এখানে হ্যাজ বিন, কেননা ইট নেম। ঠিক আছে, এগুলো থাকলে আমরা কি শিখেছি? দেখো সাবজেক্টে হি সি ইট নেম এগুলো থাকলে হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হবে কি? দেখো হ্যাজ বিন বি। ঠিক আছে, বি। এখন বি, এখানে বি রয়েছে, তাহলে বির সাথে আইএনজি হবে বিন, বি ডাব্লিউ এন, বিন। ঠিক আছে, এখানে আমাদের ভার্বের সাথে যেহেতু আইএনজি বসানোর কথা, এক্ষেত্রে অর্থের সামঞ্জস্যের কারণে বসেছে হ্যাজ বিন। ঠিক আছে, অর্থগত কারণে হ্যাজ বিন। যদিও এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, গুরুত্বপূর্ণ না, তারপর আমি দেখিয়েছি, তারপর আমি দেখিয়েছি, যদিও এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এই উপরের যতগুলো প্রশ্ন দেখালাম এগুলো বারবার রিভাইজ দিবা, তাহলে ইনশাল্লাহ প্রস্তুতি ভালো হবে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, শুভ রিড দ্য নিউ বুক সিন্স মর্নিং। ঠিক আছে, দেখো শুভ নেম আছে, তাহলে নেম থাকলে কারো যদি হি সি ইট নেম এগুলো যদি থাকে, তাহলে আমরা কি শিখেছি? হ্যাজ বিন বসবে। আমরা বসিয়ে দিলাম স্ট্রাকচার অনুসারে হ্যাজ বিন, তারপর শিখছি কি? ভার্বের সাথে আইএনজি। দেখো শিখেছি কিভাবে? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। যে ভার্বের সাথে আইএনজি শিখেছি, তাহলে আমরা জাস্ট ভার্বের সাথে একটা কি বসাবো? রিড। রিড আছে, এখানে জাস্ট একটা আইএনজি বসিয়ে দিলাম, তাহলে হবে কি? হ্যাজ বিন রিডিং, হ্যাজ বিন রিডিং। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো তো, সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো প্রিয় ভাই বোন আমার, একটু কমেন্ট করো। ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করো। ঠিক আছে, দেখো নেক্সট রুল হচ্ছে 3 নম্বর রুলস। নেক্সট 3 নম্বর রুলস, মোস্ট ইম্পর্টেন্ট রুলস। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট রুলস। এবং রাইট ফর্ম অফ ভার্বস থেকে এই রুলস থেকে, ঠিক আছে, এই রুলসগুলো থেকে 100% কমন। কত পার্সেন্ট ভাইয়া? 99%? না, মোটেও না, 100% কমন। ঠিক আছে, এই যে ভার্বের সাথে আইনজি রয়েছে, এই রুলসটা থেকে 100% কমন আসবে। ঠিক আছে, দেখো নেক্সট রুল হচ্ছে আমাদের কত ভাইয়া? 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস দেখো ওয়ান্স। ঠিক আছে, ওয়ান ইজ, দ্য কালার, কোয়ালিটি, দ্য চ্যারিটি, মেনি দ্য এজেন্ডা, নাইদার, আপিয়ার, ওয়ার্কিং, ভার্ব প্লাস আইএনজি। কোনো সংখ্যাবাচক শব্দ 50 মাইলস, এটি মনে রাখবা। সংখ্যাবাচক শব্দ 50 মাইলস, 10 মাইলস, এগুলো থেকে কিন্তু প্রশ্ন 100% প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, দ্য ক্যাপ্টেন, দ্য ফ্রুট, দ্য আরাবিনার্স, অর্থাৎ বইয়ের নাম, সোলো অ্যান্ড সোলোলি, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। কি ভাইয়া? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট। ঠিক আছে, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমরা কি শিখেছি ভাইয়া? যদি কোনো সেন্টেন্সের সিঙ্গুলার সাবজেক্ট থাকে, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল। জাস্ট দেখো এগুলো সাবজেক্ট হিসেবে ব্র্যাকেটে বি থাকলে উত্তর হবে ইজ। ঠিক আছে, উত্তর হবে ইজ। এক্ষেত্রে উত্তর অন্য কোনো উত্তর হতে পারে। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে ইজ হয়। ঠিক আছে, ব্র্যাকেটে হ্যাভ থাকলে
অ্যান্সার হবে হ্যাজ। এটি আমাদের টেকনিক, ঠিক আছে, বইয়ের এটি কিন্তু আমাদের টেকনিক, ঠিক আছে, এটি আমাদের টেকনিক। যারা স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাও অবশ্যই বইটি সংগ্রহ করবে, ঠিক আছে। দেখো ব্র্যাকেটে কি বলছি, ব্র্যাকেটে হ্যাভ থাকলে উত্তর হবে হ্যাজ, কেননা হ্যাভ কিন্তু প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব যদি থাকে প্লুরাল তাহলে হবে সিঙ্গুলার, সিঙ্গুলার কি ভাইয়া হ্যাজ, ক্লিয়ার। দেখো ব্র্যাকেটে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড থাকলে এর সাথে যদি এস যুক্ত থাকে তাহলে এস যুক্ত থাকলে এস যুক্ত করতে হবে, ঠিক আছে। ব্র্যাকেটে কোনো ওয়ার্ড থাকলে এর সাথে এস যুক্ত করতে হবে, সিঙ্গুলার সাবজেক্ট এস যুক্ত ভার্ব, ঠিক আছে। এমন একটা আছে যে সিঙ্গুলার সাবজেক্ট এস যুক্ত ভার্ব, প্লুরাল সাবজেক্ট এস মুক্ত ভার্ব। দেখো 30 মাইলস, 30 মাইলস, 30 মাইলস বি আ লং ডিস্টেন্স, এটি 2000 কত ভাই দেখতে পাচ্ছ 2025 সালে। তো তোমাকে আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখিয়ে দেখিয়ে তারপর কিন্তু প্রশ্নগুলো বিশ্লেষণ করছি, ঠিক আছে। তো বুঝতে পারছো এগুলো কত গুরুত্বপূর্ণ, এবং আমাদের বইটিতে যতটুকু দরকার ততটুকু সংযোজন করে রেখেছি। দেখো 30 মাইলস বি আ লং ডিস্টেন্স, দেখো তো আমি বলেছি না যে বেশিরভাগ ক্ষেত্রে বি থাকলে ইজ হবে, বি থাকলে কি হবে ভাইয়া ইজ হবে। তাহলে এখানে রয়েছে কি দেখো সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, এক্ষেত্রে আমরা সাধারণত জানি যে ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যদি এই বি থাকে তাহলে ইজ হবে। দেখো ইজ, ঠিক আছে, ইজ, এটি না বোঝার কিছু নেই। দেখো 10 মাইলস, 10 মাইলস এইগুলো থেকে পরীক্ষায় বেশি আসে প্রশ্ন, 10 মাইলস বি আ লং ডিস্টেন্স, ডিস্টেন্স, ঠিক আছে, এটি 2021 সালে আসছে, ঠিক আছে। তো 10 মাইলস সিঙ্গুলার আছে, এখানে হবে অ্যান্সার হবে ইজ। ওয়াকিং 3 মাইলস, 10 মাইলসের পর আসছে কি 3 মাইলস আসছে, দেখো 3 মাইলস দেখি, তারপরে ইন 2 আওয়ার্স, বি নট ডিফিকাল্ট অ্যাট অল, এটি 2016 সালে পরীক্ষা আসছে, যেহেতু এখানে বি রয়েছে অ্যান্সার হবে ইজ। এবং আরেকটি চ্যানেল উপর আছে 3 মাইলস, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যেহেতু বি এখানে অ্যান্সার হবে ইজ। এবং সাধারণত আমরা শিখেছি কি বি থাকলে 99% ক্ষেত্রে ইজ হয় অ্যান্সার, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে। দেখো দ্য এজেন্ডা, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব কি হয়ে যায় সিঙ্গুলার ইজ। 2014 সালে পরীক্ষা আসছে, কি কঠিন, দ্য এজেন্ডা বি কেয়ারফুল সেট, দেখো এখানে ইজ। দ্য আরাবিয়ান নাইটস, দ্য আরাবিয়ান নাইটস বি ইজ ফেভারিট বুক, 2014 সালে পরীক্ষা আসছে, এখানে অ্যান্সার হচ্ছে ইজ, কেননা বি থাকলে আমরা কি শিখেছি ভাই জীবন আমার, বি থাকলে আমরা শিখেছি ইজ হবে, ঠিক আছে। এবং দেখতে হবে যে সাবজেক্ট, ঠিক আছে, বি থাকলে যে ইজ হবে সব ক্ষেত্রে এমন না, তোমাকে সাবজেক্টের দিকে নজর রাখতে হবে, এবং 99% ক্ষেত্রে ইজ হয়ে থাকে বি থাকলে, ঠিক আছে। দেখো মেনি আই স্টুডেন্ট বি প্রেজেন্ট, এখানে অ্যান্সার হচ্ছে এস ইজ, অ্যান্সার হচ্ছে কি ভাই ইজ সিঙ্গুলার। এই যে দেখতে পাচ্ছ আমাদের রুলস, ঠিক আছে, আমাদের রুলসে কিন্তু বলা রয়েছে মেনি আ। এখন তোমরা যদি এগুলো ফ্রেজগুলো যদি মুখস্থ না করো তাহলে ব্যর্থতা তোমাদের, এবং কিছুই বুঝবে না, ঠিক আছে। যত প্র্যাকটিস করবে, যত রুলসগুলো প্র্যাকটিস করবে, রুলসগুলো মুখস্থ রাখবে, ততই দেখবা যে ইংলিশ সহজ, ঠিক আছে। ইংলিশ সমান সমান পানি, তোমরা গান গাইতে শুরু করবা ইংলিশ সমান সমান পানি, ইংলিশ মানেই পানি, এতটা তোমাদের কাছে সহজ মনে হবে যদি সঠিকভাবে সঠিক নিয়মে পড়তে পারো তাহলে। দেখো মেনি, তাহলে আমরা পেয়েছি মেনি থাকলে, দেখো আমি আবারও দেখাচ্ছি, এখানে মেনি, মেনি থাকলে কি হবে ভার্বের সাথে আইএনজি, দেখো মেনি, তারপরে দ্য এজেন্ডা নাইদার আপেয়ার, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি সংখ্যাবাচক, বইয়ের নাম এগুলো থাকলে সাবজেক্ট, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। দেখো এখানে হচ্ছে কি, এখানে কিছু ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটছে, ঠিক আছে। ম্যান ইজ, সরি এটা হচ্ছে এফ নাম্বার, ঠিক আছে, এটা দেখো এটা এফ নাম্বার। ম্যানি আই স্টুড, ম্যানি থাকলে কি হবে ইজ, বি থাকলে ইজ, বি থাকলে কি শিখেছি আমরা ইজ, ঠিক আছে, বেশি ক্ষেত্রে ইজ, যেহেতু মেনি আ, ঠিক আছে, আমরা পেয়েছি কি এখানে মেনি আ, দেখো মেনি আ সিঙ্গুলার পেয়েছি, তাহলে হবে ভার্ব সিঙ্গুলার অর্থাৎ ইজ, ক্লিয়ার। দেখো এটি আসছে 2012 সালের পরীক্ষায়, true that a man be is architect of his own fate, এটি 2021 সালে আসছে, তাহলে বি থাকলে আমরা কি শিখেছি ইজ হবে, ঠিক আছে, এবং সিঙ্গুলার হতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হতে হবে।
দ্য পুয়ার বি টু বর্ন দ্য পুয়ার টু বি বর্ন টু সাফার 2013 সালে আসছে। এখানে কেন আর হয়েছে দেখো, দ্য পুয়ার অর্থাৎ গরিবেরা, দ্য পুয়ার ব্যাখ্যা দিয়েছে আমাদের বইতে দেখো, দ্য পুয়ার অর্থাৎ হচ্ছে কি গরিবেরা, তাই নান প্লুরাল হয় ভার প্লুরাল হয়েছে। ভার প্লুরাল অর্থাৎ কি আর, ঠিক আছে, এখানে হচ্ছে আর। দেখো ইজ বয়ান্ড ইজ গার্ল গেভ গট প্রাইজ, এখানে হচ্ছে কি হ্যাজ, যেহেতু ইজ বয় আছে স্ট্রাকচারে দেওয়া রয়েছে আমাদের ইজ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে এখানে হচ্ছে হ্যাজ, এবং প্লুরাল যদি হতো তাহলে হবে হ্যাভ। ওয়ান অফ দ্য পেন্স বি ব্ল্যাক, এখানে বি পেয়েছি এবং সাবজেক্ট রয়েছে সিঙ্গুলার, এক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার ইজ। মেনি আই স্টুডেন্ট বি প্রেজেন্ট, মেনি আ থাকলে সাবজেক্ট সিঙ্গুলার বসাই দেব ইজ। চ্যারিটি বিংস বিং অ্যাট হোম, এখানে হবে বিইআইএনজিএস বিংস, বিআইএনজিএস বিংস। তো দেখতে পাচ্ছ এখানে আমরা বলেছি যে কিছু ক্ষেত্রে এখানে ভার্বের সাথে কি হবে আইএনজি, ঠিক আছে। চ্যারিটি অর্থাৎ হচ্ছে দা চ্যারিটি সততা, ঠিক আছে, দা চ্যারিটি সততা পেয়েছি, এখানে ভার্বের সাথে কি বসতে হবে আইএনজি। দেখো বিগেন, ঠিক আছে, বিগেন থেকে হয়েছে কি বিগেনিং, বিজিএ আইএনজি, ঠিক আছে, জাস্ট একটা আইএনজি বসিয়ে দিলাম। তো আমরা নেক্সট রুলে ফিরে যাচ্ছি। 2 নম্বর রুলস, কোন সেন্টেন্সে এই ফ্রেজগুলো মুখস্থ রাখবো, ঠিক আছে, এই ফ্রেজগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করা কিন্তু কাজ আমার নয়, ঠিক আছে, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। দেখো কোনো সেন্টেন্সে যদি জেনারেলি রেগুলারলি হার্ডলি নর্মালি ইউজুয়ালি অকেশনালি অলওয়েজ অফেন সামটাইমস সিলডম ডেইলি এভরিডে প্লাস নাউন কি বলেছি দেখো, জেনারেলি রেগুলারলি হার্ডলি নর্মালি ইউজুয়ালি অকেশনালি অলওয়েজ অফেন সামটাইমস সিলডম ডেইলি এভরিডে এভরি প্লাস কি থাকবে নাউন থাকবে। দেখো তারপর থাকবে ডে উইক নাইট মান্থ মর্নিং, কি থাকবে ডে উইক নাইট ডে উইক নাইট মান্থ মর্নিং থাকবে এটসেট্রা। অ্যাডভার্ব থাকলে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ভাইয়া অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব ফ্রেজগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ক্লিয়ার। সাবজেক্ট থার্ড পারসন, দেখো সাবজেক্ট থার্ড পারসন অর্থাৎ হি সি ইট কোনো ব্যক্তি বা ব্যক্তির নাম বা বস্তুর নাম হলে ভার্বের সাথে এস যোগ করতে হয়। ক্লিয়ার, ভার্বের সাথে কি হয় এস যোগ করতে হয়। আমি আবার বলছি, দেখো কোনো সেন্টেন্সে জেনারেলি রেগুলারলি হার্ডলি নর্মালি অকেশনালি অলওয়েজ অফেন সামটাইমস সিলডম ডেইলি এভরিডে এভরি প্লাস নাউন যদি থাকে ডেইলি উইক নাইট মর্নিং মান্থ এটসেট্রা অ্যাডভার্ব, বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি ইট নেম যদি থাকে তাহলে ব্যক্তি বা বস্তু নাম হলে ভার্বের শেষে সাথে এস বা ইয়েস যোগ করতে হয়, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। দেখো হি অফেন কি এখানে আছে দেখো তো, এই যে অফেন রয়েছে, তাহলে আমরা অফেন পেয়েছি। অফেন থাকলে ভার্বের সাথে কি বসতে হবে এস বা ইয়েস, তাহলে মেক রয়েছে বসিয়ে দিলাম মেক্স, 2014 সালে পরীক্ষা আসছে। এবং এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছ ভার্বের শেষে এস তারপরে সিএস ও এক্স জেড থাকলে ইয়েস যোগ করতে হয়, যেমন মিস প্লাস ইয়েস মিসেস, ঠিক আছে, ক্যাটস প্লাস ইয়েস ক্যাটস, ওয়াশ প্লাস ইয়েস ওয়াশ, ঠিক আছে। দেখো হি অফেন মেক মিস্টেক্স, এটি 2024 সালে পরীক্ষা এসেছে এবং আমরা অফেন পেয়েছি, এই ফ্রেজগুলোর মধ্যে অফেন পেয়েছি। অফেন থাকলে আমরা কি বলছি ভার্বের সাথে ইয়েস যোগ করতে হবে, এখানে মেক রয়েছে আমরা জাস্ট একটা এস বসিয়ে দিলাম মেক্স, ঠিক আছে। দেখো হি ভিজিট হিজ মর্নিং এভরিডে, এখানে আমরা সময় বুঝিয়েছি, দেখো এই যে দেখতে পাচ্ছ সময়, ডেইলি উইক তারপরে নাইট মর্নিং, ঠিক আছে, তারপরে এই যে এভরিডে নাউন, ঠিক আছে, প্লাস নাউন থাকলে ভার্বের সাথে কি বলছে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। এখানে ভিজিট রয়েছে জাস্ট আমরা একটা এস বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার হলো আমাদের হি ভিজিটস হিজ মাদার এভরি উইক, এখানে 2011 সালের পরীক্ষায় এসেছে এটি। হি অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ পেয়েছি আমরা। ট্রাই, অলওয়েজ থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, এখানে ট্রাই একটা ই বসিয়ে দিলাম, ঠিক আছে, ট্রাইস হিজ লিভেল বেস্ট।
এই যে দেখতে পাচ্ছ অলওয়েজ, অফেন, সামটাইমস, ঠিক আছে, এভরি, ডেইলি, এগুলো থাকলে এস বাই এস যোগ করতে হবে, ঠিক আছে। দেখো হি গেট আপ 5 o'clock, ঠিক আছে, সিঙ্গুলার রয়েছে, তাহলে ভার্বের সাথে কি হবে, এস বাই এস যোগ করতে হবে। এখানে গেট একটা এস বসিয়ে দেবো, তাহলে হবে গেটস। রবীন্দ্রনাথ স্টোরি অফেন হ্যাভ সারপ্রাইজ এন্ডিং, তাহলে এখানে হ্যাজ হবে, যেহেতু সিঙ্গুলার রবীন্দ্রনাথ, ঠিক আছে, যেহেতু সিঙ্গুলার হলে হ্যাজ বসতে হবে, ঠিক আছে। এটি বোঝার দরকার নাই, এটি পরীক্ষা আসবে না, তো কিছু অতিরিক্ত দিয়ে দিচ্ছি। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবা, এবং যারা আমাদের পেইড ব্যাচে শিক্ষার্থী রয়েছে, তোমরা তো আলাদাভাবে সাপোর্ট পাচ্ছ, ঠিক আছে। এবং যারা এখন আমাদের পেইড ব্যাচে ভর্তি হওনি, তোমরা ইতিমধ্যে পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবা। তো আমাদের অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, ঠিক আছে, অনার্স অর্থাৎ 25 সালে আমাদের সম্পূর্ণ অনার্স লেভেলের অনলাইন কোর্স শুরু হয়েছে। তো এক্ষেত্রে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে পারো। এবং যারা ইংলিশে যারা দুর্বল রয়েছে, তাদেরকে আমি সাজেস্ট করবো যে স্বল্প সময় সেরা প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের বইটি তোমরা সংগ্রহ করবা, ঠিক আছে। অবশ্যই আমাদের বইটি তোমরা সংগ্রহ করবা, এবং এই যে টপিকগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, এর বাইরে অন্য কোনো টপিক পড়তে হবে না। তো তোমাদেরকে আজকে জাস্ট দেখালাম, প্রমাণ সহকারে দেখালাম যে এই টপিক থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসে, এগুলো আমরা তোমাদেরকে দেখিলাম এবং তোমাদেরকে প্র্যাকটিস করলাম। তো যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাচ্ছ ইংরেজির জন্য বা অন্যান্য সকল বিষয়ের জন্য, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবা, ঠিক আছে। তো নেক্সট পরের আলোচনা আমরা কি শিখবো, দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম অর্থাৎ V2, ভার্বের পাস্ট ফর্ম V2, এটি হবে আমাদের নেক্সট ক্লাস অর্থাৎ পার্ট 3। ক্লিয়ার? পার্ট 3তে আমরা ভার্বের পাস্ট ফর্ম এটি আমরা শিখব। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবে, এবং যারা বইটি নিয়েছো, তোমাদের যদি বইটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে মেনশন দিবে, ঠিক আছে। তো ভালো কিছু আমরা চাই, ভালো কিছু সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এবং ভালো কিছু সবার মাঝে ছড়িয়ে দেওয়াই উত্তম। তো ক্লাসের শেষ মুহূর্তে আমাদের বইটি একটু তোমাদেরকে একটু রিভিউ দেখাচ্ছি। দেখো এটি হচ্ছে আমাদের সুপার সাজেশন, ঠিক আছে, আমাদের বই এসে রাইটিং থেকে এটি সুপার সাজেশন দেখতে পাচ্ছ। তারপর রয়েছে প্যারাগ্রাফ, এটিও সুপার সাজেশন। তারপরে লেটার, ঠিক আছে, সুপার সাজেশন রয়েছে, দেখতে পাচ্ছ, পার্সোনাল লেটার, তারপরে ফর্মাল লেটার রয়েছে নোটিশ, ঠিক আছে, রয়েছে পোস্টার, এবং পাশাপাশি শর্টকাট টেকনিক রয়েছে, ঠিক আছে, শর্টকাট টেকনিক রয়েছে। তো যারা স্বল্প সময় সেরা একটা প্রস্তুতি নিতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের বইটি সংগ্রহ করবা, ঠিক আছে। আমাদের বইটির মূল্য হচ্ছে কত ভাইয়া, দেখো মাত্র 250 টাকা, 250 টাকা আমাদের বইটির মূল্য, এবং কুরিয়ার চার্জ সহ, ঠিক আছে, এটি কুরিয়ার চার্জ সহ প্লাস তোমার জন্য যেটি প্লাস পয়েন্ট, সেটি হচ্ছে বইটি সংগ্রহ করলে ইউটিউব চ্যানেলে বইটি সম্পূর্ণ ফ্রি ক্লাস পাবে, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি ক্লাসগুলো দেখতে পাবে তুমি, ঠিক আছে। অর্থাৎ বইটি